ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে 4 গ্যাং এবং রেগুলেটর, যেটাকে ডিমার বলা হয় গ্যাংয়ের ভাষায়, আর 2 পিন সকেট গ্যাংয়ের 2 পিন, এটা কীভাবে আজকে সংযোগ করব ওয়্যারিং, এটা এখন দেখব। তো প্রথমে এ হলো আমাদের লোড, আর এটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে লাইন শর্ট করার জন্য, আর এগুলো হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে আমাদের মেইন ফেজ। আমরা প্রথমে এক এক করে স্ল্যাগ করে নেই। আর এটা যেহেতু 4RN তার, এই কারণে এটা কাটিং প্লাস দিয়ে স্ল্যাগ করতে হবে। তখন লাগে না, আমরা কমিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন সব তারগুলো আমাদের স্ল্যাগ করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে গ্যাংয়ের 2 পিন। তো এটার সাথে আপনারা এই যে নাট পাবেন। অবশ্যই নাটটা কাজে লাগাতেও পারবেন না, পরবর্তীতে কাজে নেবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নিউট্রাল, এটা হচ্ছে লাইন মানে ফেজ, আর এটা হচ্ছে সুইচের কমন সি, আর এটা হচ্ছে এল অন, লাইন অন। তো আমরা প্রথমে ইনপুট যেটা নেব এটা কমনে দেব। এই হচ্ছে আমাদের ইনপুট, আমরা ইনপুটকে কমনে দেব। আর এখানে আমাদের এখানে এই যে লাইন এবং লাইন অন, এই দুটোকে আমরা শর্ট করব। মানে এখানে সুইচটা অন করলে যেন এখানে লাইনটা আসে। তো এই যে আমরা এখানে এটা লাগালাম, সংযোগ করলাম, তারপর এটা এল অনে যাবে। এক পাশ থেকে আমরা দিচ্ছি। হ্যাঁ, এবার হয়েছে। এবার আমরা নিউট্রাল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউট্রাল এখানে দিচ্ছি। নিউট্রাল লেখাই আছে এখানে, আগের মতো বুঝে দিতে হবে না, এখানে লেখা আছে, জাস্ট পড়ে তারপরে কাজটা করবেন। এখন আমাদের ইনপুট, এই পাশের কাজ কিন্তু আমাদের শেষ অলরেডি। আমরা ফ্যানের কাজটা করবো। এই যে এটা হচ্ছে ডিমার, এটাকে আমরা রেগুলেটরও বলে থাকি বাংলায়, সহজ বাংলায়। এই যে রেগুলেটর এখানে লাইন কমন, আর এই প্রান্ত মানে ইনপুট, আর লাইন আউটপুট। তো আমরা এখন এই যে এইটাকে শর্ট করব বলতে এটা মানে লাইন দুইটাকে অ্যাডজাস্ট করব। শর্ট বলতে আমরা বুঝি যে নিউট্রাল ফেজ এক হয়ে গেলে যেটা হয় স্পার্ক করে শর্ট সার্কিটের, ওইটা না, দুইটা তার একত্র করাকেই শর্ট বোঝায়। এখানে আমরা এই পাশেও নিতে পারি, এই পাশেও নিতে পারি, আমরা কাজের সুবিধার্থে এক পাশে নেব, কিন্তু কমনে নেওয়াটা নিয়ম। আমরা দিলাম কমনে। আমাদের লাইন আসবে এখানে এটাকে ইনপুট ধরি। এখন এখানে 4টা লোডের ভিতরে একটা ফ্যান আছে, কিন্তু আমরা জানি না যে কোনটা ফ্যান। এক্ষেত্রে আমরা আগে 4টা লোড সুইচে সেট আপ করবো। অনেকেই মানে কাজের সময় যে কোনটা ফ্যান থাকে ওটা নির্দিষ্ট করা থাকে না, এই কারণে এরকমটা করা হয়েছে।
এই হচ্ছে আমাদের 4 গ্যাং। এই এখানে লাইন 1 কমন, সবগুলো সেমই। এখন আমরা এটাকে লাইনগুলো অ্যাডজাস্ট করতে হবে। করে নিচ্ছি। কাজের সুবিধার্থে আমরা আগে থাকতেই তারগুলো সিলেক্ট করে রেখেছি। এভাবে আমরা তার সিলেক্ট করে নিব। তারপরে এই যে এভাবে এর সাথে আরেকটা টাইট দিয়ে দেবো। এখানে লুজ রাখা যাবে না, তাহলে কিন্তু লাইট বাতি যখন জ্বালানো হবে বা ফ্যান যখন অন করা হবে স্পার্ক হবে। আমাদের কিন্তু শেষ, সাইকেল পূর্ণ করা হয়েছে। এখন আমাদের ইনপুট যে আছে, এই যে আমাদের ইনপুট, এখান থেকে এটা নিয়েছি। ইনপুটটাকে এখন সিলেক্ট করতে হবে। তারপরে এই যে এটার সাথে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা কিন্তু লাইন দিয়েছি অলরেডি এখানে। এই যে আমরা দেখেন টেস্টার কিন্তু জ্বলছে। হ্যাঁ, টেস্টার জ্বলতেছে, সব জায়গায় টেস্টার জ্বলতেছে। তো আমরা এখন চেক করে দেখবো লাইনটা ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বাতি কিন্তু জ্বলছে, লাইনটা ঠিক আছে। তো এইভাবে আমরা ওয়ারিংটা করে নেব। তো আমরা এখন চেক করে দেখবো যে এখানে ফ্যানের কোনটা। তো আমরা সবগুলো অলরেডি চেক করার পরে আমরা বুঝতে পারছি যে এটাই ফ্যানের হবে। তো আমরা এই সুইচটাকে অফ করে এখান থেকে ফ্যানেরটা নিয়ে নেব। শেষ। এবার আমরা ফ্যানেরটাকে এখানে কানেকশন করে দেবো। এই যে রেগুলেটর এখানে কানেকশন করে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে এখন এটা অন করার পরে এখানে ফ্যান চলা শুরু হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।